এইভাবে বসে থাকলে তোমার প্রেশার উঠে যাবে। এখন ওঠেনি? কি কি বলতে চাও তুমি? সরি আপু। ও আমার যে কি হয়েছে, আমি কি বলছি আপু, আমি নিজে বুঝতে পারছি না। কিন্তু আমি বুঝতে পারছি না যে এত বড় একটা ঘটনা ঘটার পরেও আমি পুলিশকে খবর দিচ্ছি না কেন? আপা দেখেন, আপনি ভেজাল পারেন না, এমনিতেই অনেক ভেজাল আছে। আপনার 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে, আমার একটা মাত্র বউ। আপনি আমার জীবনে অনেক ছিনিমিনি খেলেছেন, কিন্তু আপনার মেয়েকে আমি খেলতে দিব না। তারা যখন যেখানে টাকা নিয়ে যেতে বলবো আমি সেখানে যাব। আমার বউকে আমি সহি সালামতে ফিরিয়ে আনবো। কিন্তু কোনো কিন্তু না। আপনার কাছে আপনার মেয়ে থেকে টাকা বড় হতে পারে, কিন্তু আমার কাছে টাকা থেকে আমার বউ বড়। আরে বাবা, তুমি তোমার কোনো কথাই শুনছো না। আপনার কোনো কথাই আমি আর শুনতে যাচ্ছি না। আপনি তখন থেকে খেলে বলেই যাচ্ছেন। আপনি এত কথা বলেন কেন? এত কথা কোত্থেকে শিখলেন? আপনি আল্লাহকে ডাকেন না, আল্লাহকে ডাকেন যেন তারা ফোন করে টাকাটা চায়। আপনি টাকাটা রেডি রেখেছেন তো? রেডি মানে পুরো 104 পর্ব স্ক্রিপ্ট রেডি। আপনি চাইলে কালকের থেকে শুটিং শুরু করতে পারেন, কি বলো? তবে বস, একটি কাস্টিং নিয়ে আপনার একটু কথা আছে। মানে এটা যদিও ডিরেক্টর ফাইনাল করবে, কিন্তু অ্যাজ এ প্রডিউসার আপনি যদি বলেন সেটা তো ফেলতে পারবেন না। মানে হচ্ছে পপি ক্যারেক্টারটা লাবণ্য করতে পারে, মানে লাবণ্যই তো করবে, আপনি নিশ্চয়ই আপত্তি করবেন না। না না, আপত্তি করার কি আছে? থ্যাংক ইউ সেলিম ভাই, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো সুইট। আমি আপনাকে ওপেন ডেট দিয়ে রাখলাম। কিসের জন্যে? কেন? আপনার এই সিরিয়ালটার জন্য। ও তাই নাকি? সেলিম ভাই, আপনি খুব দুষ্টুমি করছেন। তোমার সাথে আমার দুষ্টুমির সম্পর্ক নাকি? হতে কতক্ষণ? ও তুমি তো দেখি অনেক অ্যাডভান্স। ইয়েস বস, ভালো কথা মনে করেছেন। আমায় কিছু অ্যাডভান্স করেন না। এই পুরো স্ক্রিপ্ট কম্পোজ, ফটোকপি, কনভেন্স ইত্যাদি ইত্যাদি করতে মেলা টাকা লেগে গেছে। আমাকে অত দিতে হবে না, আপাতত 1000-10 দিলেই চলবে। তা আমার তো চলবে না। কি চলবে না বস? আপনার স্ক্রিপ্ট। বলেন কি বস? না না, ঘাবড়াবেন না। দেখুন, আপনার চমৎকার স্ক্রিপ্ট আমি নাটক বানিয়ে নষ্ট করতে চাই না। আপনি যা লিখেছেন রীতিমতো ফিল্ম, যা দুর্দান্ত ডায়লগ। ওই যে ওই ডায়লগটা, এই তোর হাত আমি বগলের কাছ থেকে তুলে আনো। কঠিন ডায়লগ রে বাবা, কঠিন ডায়লগ। এই ডায়লগ যদি বড় পর্দায় না যায় তাহলে পুরো জিনিসটাই মাটি হয়ে যাবে। না 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 না, তখন বাবু আপনার এই ট্যালেন্ট আমি মিসইউজ করতে পারবো না। এ লাবণ্য, লাবণ্য তাহলে বোঝাও এই কাহিনী, এই সংলাপ এখানে মানায় না। প্লিজ লাবণ্য, তাহলে একটু বোঝাও। আমি মনে করে আসি। হয়নি, তবে আজকের মধ্যে হয়ে যাবে। তা কি গতি হবে? সেটা হলেই টের পাবেন আঙ্কেল। তুমি আমার সঙ্গে ফাজলামো করো? চিনা আঙ্কেল, ফাজলামি করবো কেন? আসলে ব্যাপারটা হয়েছে কি, আজ আমার আর জিয়া ভাইয়ের এমন দুর্দান্ত একটা ঘটনা ঘটবে যে আপনি কল্পনা করতে পারবেন না। ও, বেকারত্ব অবসান ঘটানোর জন্য তোমরা দুজনে মিলে দড়ি দিয়ে ফাঁস দেবে। এবার কিন্তু আপনি ফাজলামি করছেন আঙ্কেল। তাই নাকি? জি তাই। এনিওয়ে, আপনি আসলে বুঝবেন না বিষয়টা। আপনার এই পুরো বাড়িটা যদি একবারে ক্যাশ টাকা দিয়ে কেউ কিনে নেয় তাহলে আপনি কত টাকায় বিক্রি করবেন? তুমি বাড়িটা কিনবে নাকি? আসলে আজকের বিষয়টা যদি ঠিকঠাক মতো ঘটে যায় তাহলে কিনেও ফেলতে পারি, তবে ডিপেন্ড করছে মুডের উপর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট। এই নাও। আপনি কি কার্ডের মধ্যে বাড়ির দাম লিখে রাখেন নাকি? হ্যাঁ। এ কি, এটা তো একটা মেন্টাল ডক্টরের নাম্বার। হ্যাঁ, আজ সন্ধ্যায় গিয়ে একে দেখাবে। খুব ভালো পাগলের ডাক্তার, আমি বলে দেবো, ফি লাগবে না। আর এই নাও, এটা হচ্ছে তোমার যাতায়াত ভাড়া। যাও। আঙ্কেল, আপনি বিষয়টা বুঝতে পারেন। আরে যাও 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 যাও। বিষ কেনার পয়সা নেই, বাড়ি কিনতে চাই। উম্মাদ, একেবারে বদ্ধ উম্মাদ। আমজাদ, ওই গাড়ি বের কর।
কোনো মানে আছে? রুমেল, আচ্ছা তুই কি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, একটা ফোন করতে তুই 2 ঘন্টা পার করে দিলি। আরে আজকে সন্ধ্যার মধ্যে যদি টাকা না দিতে পারে তাহলে তো আমার চাকরিটা হবে না, তুই বুঝতে পারছিস না কেন? মিলনের খবর কি? নিতে পারিনি, অন্য একটা ঝামেলার মধ্যে ছিলাম, এই জন্য লাস্ট আপডেটটা জানি না। তোকে তখন আমার মারতে ইচ্ছে করছে। কোথায় ছিলি তুই এতক্ষণ? এটা তো একটা লম্বা ইতিহাস, এত ইতিহাস বলতে গেলে টাকা মিস হয়ে যাবে। চলো যাই, মিলনে ফোন করি। রিয়া কি একা থাকবে? থাকো, ওর মুখ বান্ধা রাখি, না তো চিৎকার চেঁচামেচি করতে পারে। মুখ বাঁধাই আছে। তাহলে ঠিক আছে, দরজাটা লক করে চলো যাই। সেটাই করতে হবে, আর তা না হলে সামনে অনেক ভয়ঙ্কর বিপদ আছে। বিপদ মানে? বাড়িওয়ালা দুপুরে খাওয়ার জন্য আমাদের কাছে দাওয়াত দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তো খুশির খবর, অত্যন্ত খুশির খবর। চলো যাই, খাই আসি। ঠিক আছে, খাইলাম না, বাইরে কোথাও খাই নিব। হ্যাঁ, ক্যাশ টাকা আছে না? টাকা? তুই টাকা পেলি কোথায়? বাড়িওয়ালা আঙ্কেল জোর করে ধরাই দেয়। বাড়িওয়ালা আঙ্কেল তোকে টাকা জোর করে ধরে দিল? আমি নিতে চাইনি, তারপর কেন? বললো পাগলে থাকতে থাকে, তোমার নিয়ে যায়। একটা দেবো না ধরে। ঠিক আছে, যাইও না, কি হবে পাগলে ডাক্তারের কাছে যায়। চলো যাই, টাকাটা নিয়ে আসি মিলনের কাছ থেকে। লক করে আসছি। 500 টাকা নোট কয়টা হয়? 25 টাকা।